নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য ইবাদত তসবিহ তাহলিল করি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আরো পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য রাজনৈতিক পথটা আমরা পরিপূর্ণভাবে বাদ দিয়ে রাখি, যে ওটা না করিলেও জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তা তো হবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কেউ আমার এই কোরআন দিয়ে রাজনীতি না করে সে হবে কাফের। তাহলে এবার বলেন, আল্লাহ তাআলা এবার বলছেন কোরআনের রাজনীতি যদি মানুষ না করে তাহলে সে হবে কাফের। এখানে তো নামাজের কথা বলা হয়নি যে মানুষ নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, এরকম কোনো কথা কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এর ভিতরে কোথাও বলা হয়নি যে মানুষ নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, তাসবিহ টিপলে, হজ করলে মানুষ জান্নাতে যাবে, এ কথা কোথাও বলা হয়নি। তাহলে যদি তা বলা না হয় তাহলে আমরা শুধু নামাজ পড়ে, শুধু হজ করে, শুধু যাকাত দান করে, শুধু তাসবিহ টিপে, শুধু তাহাজ্জুদ পড়ে আমাদের দ্বারাই কেমনে জান্নাতে যাওয়া সম্ভব হবে? এ কথা যারা শুধু আমরা নামাজ পড়ি আর মরি করি যে জান্নাতে যাব, তাহলে তাকে বের করতে হবে কোরআনে যে এই কথা এই জায়গায় আছে, তাই আমরা শুধু নামাজ পড়ি এবং এতেই জান্নাতে যাওয়া সম্ভব। এ কথা যদি আমরা কোরআন দিয়ে বের করতে পারি তাহলে সেটা কার্যকরী হবে, আর তা যদি বের না করতে পারি তাহলে আমাদের পরিপূর্ণভাবে কোরআনে যা আছে তা পালন করে চলতেই হবে।